সবাই যখন আসে তাহলে বিচার শুরু করা যাক। মাস্টার সাহেব কি বিচার করবেন? আসল যে অপরাধী সেই তো আসে নাই। আসল যে অপরাধী সেই তো আসে নাই, আপনি কি বিচার শুরু করছেন? মাস্টার সাহেব বিচার যদি শুরু করছেন, বিচার কিন্তু সঠিকভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হবে না, বিচার কিন্তু আমি অনেক করছি, তোমাকে তো জ্ঞান দেওয়া লাগবে না। তাহলে মেন অপরাধীকে ডাক দেওয়া হোক। মাস্টার সাহেব অপরাধী ছোট ভাই এখানে আছে, তাহলে তারে পাঠান। অপরাধীর ছোট ভাইকে? মাস্টার সাহেব আমি। তাহলে তোমার ভাইকে ডাক দিয়ে নিয়ে এসো। আমরা যতটুকু জানতে পারলাম অপরাধী খুশেত। অপরাধী খুশেত মানে ঘটনা তো আগে শুনবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলো ভাই মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। আচ্ছা তোমাকে আমি 4টি প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারো আমি নামাজে যাব। প্রশ্ন 1, বলা হয় যে আল্লাহ সব জায়গায় আছে, যদি থেকে থাকেন তাহলে আমরা দেখতে পাই না কেন? প্রশ্ন 2, না দেখে আল্লাহকে বিশ্বাস করো। প্রশ্ন 3, শয়তান তো আগুনের তৈরি, তাহলে ওরা দুজকের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুনে কিভাবে পুড়বে? প্রশ্ন 4, বলা হয় যে আল্লাহ ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? আমি তো তার 4টি প্রশ্ন জবাবই দিয়েছি মাত্র, তাকে আহত করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। সে আমাকে প্রথম প্রশ্নটি করেছিল, আল্লাহ সর্বোচ্চ বিরাজমান থাকতেও তাকে দেখা যায় না কেন? দিলের আঘাতে এ ব্যক্তি বলছে ব্যথা পেয়েছে, ব্যথার যদি অস্তিত্ব থেকে থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন দেখা যায় না, তেমনি আল্লাহ সর্বোচ্চ বিরাজমান থাকা সত্ত্বেও তাকে সর্বোচ্চকে দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্নটি হলো, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? তোকে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায়, তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করার কি অসুবিধা? তার তৃতীয় প্রশ্নটি হলো, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও পুড়বে কেন? মানুষ তো মাটির তৈরি, মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলের আঘাতে কষ্ট দেওয়া যায়, তেমন আগুনের তৈরি জিনকে আগুনে পুরানো তেমন কষ্টকর। আর চতুর্থ প্রশ্নটি হলো, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দেওয়া হবে কেন? আল্লাহর ইচ্ছা ছাড়া যদি সব হয়, তবে দিল ছোড়া, গায়ে আঘাত লাগা সবই তো তারই ইচ্ছাই। এখানে অভিযোগ দেওয়ার কি আছে? মাতবা সাহেব আমার প্রচুর ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। ওগো প্রাণের আকাশ শোনো না, দিল বাগে তশরিফ আনো না। ওগো প্রাণের আকাশ শোনো না, দিল বাগে তশরিফ